এই যে এই গেম ভূতটার জন্য আমাকে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। আর আমাদের মহান দি গ্রেট মেজো বৌদি সারা জীবন আমাকে ভাই ভাই বলে আমার জীবনটা একদম নষ্ট করে আমার জীবনটা আমার জীবনটা একদম নষ্ট করে দিল। ভগবান, এই দিনটা আমাকে দেখতে হলো। ফুলি, তুই ঘরে যা। বাবা মেজো বউ, এ কি হলো গো? তোমার সাজানো বাগান যে একদল হাতি এসে দোলে পিষে দিয়ে গেল। তোমার ভালোবাসার সব ফুলগুলো যে থেতলে মাটিতে পড়ে আছে। ইস, শঙ্কর, কি করছো কি? শঙ্কর, কি করছো কি? এভাবে নিজেকে ব্যথা দিলে কি তোমার নিজের মনের ব্যথাটা কমে যাবে? তাহলে আমি কি করে নিজেকে শাস্তি দেবো ঐশানী? তুমি কেন নিজেকে শাস্তি দেবে? আমি যে অন্যায় করেছি, ঐশানী। আমি নিজেকে শাস্তি দেবো কি করে? আমি আজকে এই হাত দিয়ে ভাস্করের গায়ে হাত তুলেছি, এই হাত দিয়ে। আজকের আগে আমি আমার ছোট্ট ভাইটার গায়ে কোনোদিনও হাত তুলিনি ঐশানী, কোনোদিনও তুলিনি। আর আজকে আমি এটা কি করে বসলাম? আমার এই হাত ধরে ভাস্কর স্কুলে যেত, আমি গল্প বলতাম আর ভাস্কর আমার এই হাত জড়িয়ে ধরে শুয়ে কাদা হয়ে যেত। আমার এই হাত জড়িয়ে না ধরলে ভাস্করের নাকি ঘুমিয়ে আসতো না। আচ্ছা, নিজের ছোট ভাই যদি কোনো ভুল করে তাকে শাসন করার মধ্যে তো কোনো অন্যায় নেই, তবে গায়ে হাত তোলাটা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি কালকে ওকে আবার আদর করে কাছে টেনে নিও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব কি ঠিক হবে ঐশানী? সব কি ঠিক হবে? আমাদের পরিবারটা না কেমন যেন হয়ে গেল। ভাস্কর আজকে মদ খেয়ে বাড়িতে ফিরলো, সবার সাথে ওইভাবে কথা বললো, তোমাকে ওইভাবে অতগুলো কথা শোনালো, তোমাকে অপমান করলো। ভাস্কর তো এমন ছেলে নয় ঐশানী, এমন ছেলে নয় ভাস্কর। আমাদেরই না কোথাও একটা ভুল হচ্ছে হয়তো। মা বাবা মাথার উপরে আছে, কিন্তু এই সংসারের দায়িত্বটা তো আমাদেরই কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের দায়িত্ব এই সংসারটাকে এক করে, সংসারের সবাইকে এক করে রাখা। আর আজকের পর ভাস্করের সাথে আমাদের সম্পর্কটা আগের মতন স্বাভাবিক হবে তো? তুমি কেন এরকম ভাবছো? ভাস্কর আজকে রাগ করে আছে, অভিমান করেছে, কালকে ও রাগ পড়ে যাবে। সত্যি পড়ে যাবে?
সত্যি কি ভাস্করের রাগ পড়ে যাবে ঐশানী? আজকের পর কাল বাদে পরশু ভাস্করের সাথে ফুলির বিয়ে, আর তো মানসিকভাবে এই বিয়েটা মেনেই নিতে পারছে না। এই বিয়েটার জন্য তোমাকে দায়ী করছে ঐশানী। বিয়ের পর তো রাগ আরো বেড়ে যাবে ঐশানী, রাগ কমবে কি করে? আমার মনে হচ্ছে না এই বিয়ের সিদ্ধান্তটা ভাস্করের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক হলো না। এই সিদ্ধান্তর কারণেই না আমাদের পরিবারে ফাটল ধরে গেল। এই ফাটলটা জোড়া লাগবে তো? জোড়া লাগবে তো ঐশানী? নাকি ফাটলটা আরো বেড়ে গিয়ে আমাদের সংসারটা ভেঙে যাবে? ভাস্কর, ভাস্কর, ভাস্কর। ভাস্কর অভিমান করে বসে আছে, দরজা খুলবে না। খুলবে না বলে হাল ছেড়ে দিও না। তুমি না আমার দাদা, ভাই অভিমান করে আছে বলে তুমি ওর থেকে সরে যেতে পারো না। তোমাকে ওর কাছে এগিয়ে যেতে হবে, তোমাকে ওর অভিমান ভাঙাতে হবে। ভাস্কর, আবার কি দরকার? সারা রাত ঘুমোসনি না? রেগে আছিস আমার উপরে? রেগে তো থাকবি। এর আগে তো আমি তোর গায়ে কোনোদিনও হাত তুলিনি, কোনোদিনও না। ছোটবেলায় যতই বকাবকি করি না কেন, যতক্ষণ না আমি তোকে আদর করতাম তুই সেই ঘাড় গোজ করে বসে থাকতিস। স্নান খাওয়া দাওয়া সব মাথায় উঠতো। কিন্তু আমরা তো ছোট নেই রে মেজদা, আমরা তো ছোট নেই। সব কিছু বদলে গেছে, সময় বদলেছে, এই বাড়িটা বদলেছে, আমরাও বদলে গেছি। যাই হোক, তোদের কথা শেষ হয়ে গেলে তোরা আয়, আমি ঘুমোবো। ভাস্কর, দোহাই তোমার, আমাদের দুই ভাইয়ের মধ্যে কথা বলতে এসো। ভাস্কর, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি ফুলিকে আবার কেন প্রসঙ্গ টানা হচ্ছে? এক প্রসঙ্গ আবার কেন টানা হচ্ছে? এই মেয়ে, কি 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 বলবি তোরা? বল না, কি বলবি? তোরা পরিষ্কার করে আমাকে বলতে পারতিস যে তোদের আত্মসম্মান রক্ষার জন্য, তোমাদের নিজের স্বার্থের জন্য আমাকে আমার জীবন বলি দিতে হবে। আমি দিয়ে দিতাম, এত নাটকের কোনো দরকারই ছিল না। ভাস্কর, তুই যেটা ভাবছিস সেটা না 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 না, আমি একদম ঠিক ভেবেছি, আমি একদম ঠিক ভেবেছি। আসলে আমি এতকাল ধরে ভুল ভাবছি। আর একটা কথা শুন, এই বিয়েটা আমি করব আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে, আমার বাবা মার আত্মসম্মান রক্ষার জন্য আমি এই বিয়েটা করব। কিন্তু আমার মাথায় শুধু একটা কথাই থাকবে চিরকাল ধরে, যে তোরা তোদের নিজের স্বার্থে আমাকে ব্যবহার করিস। আর একটা কথা শুনে রাখো, ফুলিকে আমি বিয়ে করব, কিন্তু ওকে কোনোদিনও আমি আমার স্ত্রী হিসাবে মানতে পারবো না। ভাস্কর, কোনোদিনও মানতে পারবো না, কোনোদিনও।